হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 25শে ডিসেম্বর। আমরা চলে গেছিলাম গির্জার মেলায়, পাটশিমুলিয়া। সেই মেলাতে দেখো কত ভিড়। আর এখানে আমার বৌদি, আমার বড়দি, মেজদি, দিদিদের ছেলেরা আর মা, এরা আগে থেকেই চলে এসেছে। আর আমি, পমেশ আর মমতা, এই কজন মিলে আমরা মেলায় গেছিলাম। আর এই যে ছেলেরা এখন গাড়িতে উঠেছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। এবার প্ল্যানিং করা হচ্ছিল কোন দোকানে যাব ফুচকা খেতে। আর এই যে খুঁজতে খুঁজতে একটা দোকানে চলে এলাম। আর ফুচকাটা কেমন হবে, মেলায় কোন দোকানে খাবো, যদি ভালো না হয়, এত দাম দিয়ে ফুচকা খাবো, যদি টেস্টিই না হয় তাহলে কি করবো। যে দেখো কত বড় বড় হা করে সবাই খাচ্ছে, একটু দেখো, এই দেখো। কিন্তু ফুচকাটা কিন্তু টেস্টি ছিল। খেয়ে দেখলাম, আমি যেহেতু ভিডিও করছিলাম, ওইদিকে মা খাচ্ছিল, ভালোই লাগলো ফুচকাটা। এই যে দেখো কত দোকান। আর এই যে আমরা দুপুরবেলায় গেছিলাম 2টোর দিকে, তাই এত ভিড় সে আর কি বলবো। আর এই যে এই মেলাতে যারা ফার্স্ট যাবে না, তারা একটু ফোন টোন, মানি ব্যাগ সব ঠিকঠাক করে রাখবে। যে দেখো দোকানটা 2 বছর আগে এই দোকানের সামনে, এই যে যেখানে দেখাচ্ছি, এখানেই মমতার ফোনটা চুরি হয়ে গেছিলো। কিভাবে হলো জানি না, আমরা অনেকেই ছিলাম, কিন্তু তার মধ্যে দিয়েও চুরি হয়ে গেছিলো। সেই জন্য তোমাদের সব কিছু তোমরা সব সাবধানে রাখবে। আর এই যে দেখো 4টের সময় গেট খুলবে বলছিল, সেই জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি। এই যে দেখো এত ভিড়, এত লোক দাঁড়িয়ে আছে ভিতরে দেখবে বলে যিশুকে। আর গেটই খুলছিল না, অনেকক্ষণ ধরে দাঁড়াই থাকার পর গেটটা খুলেছে, তখন 4টে বাজে। আর আমার কি হয়েছে জানো তো, আমি ভিডিওটা চালু না করে ভিডিওটা শুধু জাস্ট ধরেই রেখেছিলাম। এবার কিছুক্ষণ যাওয়ার পরে দেখছি কি মা, ভিডিওটা তো চালুই হয়নি। তারপর এখান থেকে ভিডিওটা চালু করলাম। আমার দিদি বলছিলাম একদম পাশের গাড়ি আয়, তাহলে দেখতে পারবি, এদিকেই তো দেখার জিনিস আছে, তাই এইদিকে আয়, আগে আগে একটুকু দেখে নে, ছেলেপেলে আছে সব, দেখতে ভালো লাগবে। রাত হলে অবশ্য ভালো লাগতো, লাইটিং ছিল, কিন্তু এত ভিড় হয়। আর সেদিন 25শে ডিসেম্বর, কিন্তু ভিড় তো হবেই। দেখো কত ভিড়, 4টে বাজে, তখন আমরা 2টোর সময় এসেছি, তাই কত ভিড়। আর এখন 4টের সময় দেখো, বাবা রে বাবা, মানে আমরা তো মানে আমি একবার হারিয়ে গেছিলাম জানো তো, সব থেকে মেন ব্যাপার, মানে আমি হারিয়ে গেছিলাম, আমি খুঁজে পাচ্ছিলাম না। আর এখন মমতা হারিয়ে গেছে, মমতার আর পমেশের খুঁজে পাওয়া যাচ্ছে না, এত লোকের ভিড়ে কোথায় আছে। কিন্তু একদম লাস্টে যেয়ে তাই খুঁজে পাবো আমরা। এদিকে চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো আমাদের গির্জাটা, তোমরা আশেপাশে থেকে তো অনেকেই, সবাই আসে, অনেক দূর থেকেও আসে, বনগাঁ থেকে আসে, ওদিকে বয়রা, বাগদা, অনেক দূর থেকে সবাই আসে। আর দেখো কত ভিড়। রাতের বেলা হলে খুব সুন্দর লাগতো, লাইটিং দিয়ে দেখতে ভালো লাগতো। আর আমি শুধু দেখছি এত ভিড়, বাপরে বাপ, আমি তাই হারিয়ে গেছি, বুঝতে পারছো। দেখো এটা যে এত সুন্দর লাগে কি বলবো, মন ছুঁয়ে যায়। আর ভিতরে যিশুকে দেখলে তো সত্যি অসাধারণ। এই সাইডে এবার আমাদের দেখা হয়ে যাচ্ছে, এবার সবাই নামছে, আমিও নামছি। সবাই আমাকে খুঁজে পাচ্ছিল না, তাই বড়দি ভাই আমাকে ডাকছিল। এই যে দেখো একদম গেটের সামনে থেকে একটু নিয়ে নিলাম। তোমরা কে কে এই গির্জা দেখতে এসছো, তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর ওই যে সামনেই দেখলে এক নায়িকা, সেই নায়িকাকে দেখাবো, দাঁড়াও। এই যে ছোটো গির্জা, গেটটা একটু ছোট, সেই জন্য একটু অসুবিধা হয়, সেই জন্য আমরা আস্তে আস্তে করে ঢুকে এসেছি। আর এই যে দেখো সুন্দর করে সাজানো আছে। আর এই যে দেখো আমার মা সবাইকে দিলকুশ খাবে বলে দিলকুশ কিনে দিয়েছে সবাইকে 1 প্যাকেট। ওই যে আমার আরেকটা মার সঙ্গে দেখা হয়ে গেছে, মা নিতে বলেছে, তা নিচ্ছিল। এই যে নায়িকা, সবাই চলে যাচ্ছে, টাটা বাই বাই করে আজকের মতো ব্লগটা শেষ করলো। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও।